তোমরা সবাই এটা কি করে জানতে পারলে? কাকিমা, আমরা মহারাজ কংসর সৈন্যর সাথে খেলছিলাম আর হঠাৎ ওনার জল পিপাসা পেল। তারপরে জলপান করার জন্য যমুনা নদীর ধারে যান। যখনই উনি জলপান করলেন তখন কি একটা হলো আর উনি অজ্ঞান হয়ে গেলেন। কি? তোমরা সবাই এই সৈন্যকে আটকালে না কেন? তোমরা তো আগে থেকেই সব জানতে, তাই না? আমরা নদীর থেকে দূরে ছিলাম, তাই ওনাকে আটকাতে পারিনি। আর তুমি তো বলেছিলে নদীর ধারে একেবারেই না যেতে। প্রধান মশাই, এই জলের সমস্যার তো একটাই সমাধান হতে পারে। আমাদের মথুরায় মহারাজ কংসের সাথে দেখা করতেই হবে। কিন্তু আমার মন এই কথা মানতে রাজি নয়। আমি মহারাজ কংসকে বিশ্বাস করতে পারবো। নন্দমশাই, যদি আমরা কংসের থেকে সাহায্য না চাই তাহলে কাল বৃন্দাবনে এক বিন্দু জলও অবশিষ্ট থাকবে না। রাজি হইলাম প্রধান মশাই। ঠিক আছে, আমরা মহারাজ কংসের কাছে যাব। আমাদের সবার বাড়িতে খাবার বানানো আর পান করার মতো পর্যাপ্ত জল অবশিষ্ট নেই। আমাদের সহায়তা করুন মহারাজ। কেন নয়, কংস আপনাদের সকলের সাহায্য অবশ্যই করবে, কিন্তু এটা তো শুধু অস্থায়ী সমাধান, তাই না? এবার এটা জানা বিশেষ প্রয়োজন যে এমন কি হলো যে যমুনার জল বিষাক্ত হয়ে গেল। হতে পারে যে কোনো বিষাক্ত বস্তু আছে অথবা বিষাক্ত পশু। যদি তাই হয় তাহলে ওকে মারার জন্য কিছু না কিছু তো অবশ্যই করতে হবে। এই সমস্যার সমাধানের আশায় আপনারা আপনাদের মহারাজ অর্থাৎ মথুরাপতি কংসের সভায় এসেছেন। তাই আপনাদের মহারাজ আপনাদের সমস্যার নিবারণ অবশ্যই করবে। এই জলের কলসিগুলো এখনো ভরা হয়নি কেন? যাও, কলসিগুলো নাও আর নদী থেকে জল ভরে গরুর গাড়িতে রাখো। এই সমস্ত জিনিসপত্র বৃন্দাবনে যেন সঠিক সময় পৌঁছে যায়। মহারাজ কংসের আদেশ, বৃন্দাবনে দুধ আর জলের যেন অভাব না ঘটে। সেনাপতি মহাশয়, আপনি শীঘ্র আসুন। এসব কি হচ্ছে? যমুনার কালো জল তো প্রবাহিত হয়ে মথুরায় চলে এলো, তাই মথুরার জলও কালো হয়ে যাচ্ছে, বিষাক্ত হয়ে যাচ্ছে। এ তো গভীর সমস্যা দেখছি। মহারাজকে শীঘ্রই এই বিষয়ে জানাতে হবে। এই কি করে সম্ভব হলো ক্রূর? এই বিষয়ে আমিও চিন্তিত মহারাজ। মথুরার জলও যমুনার জলের কারণে বিষাক্ত হয়ে যাচ্ছে। বৃন্দাবনের জন্য যখন আমরা জল ভরতে গিয়েছিলাম তখন আমরা দেখতে পেলাম। আমি তো বৃন্দাবনবাসীকে সাহায্যের জন্য দুধ আর জল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি অক্রূর। যদি আমার মহাবলী কংসের প্রতিশ্রুতি পূর্ণ না হয় অনর্থ হয়ে যাবে অক্রূর। আর তার জন্য মথুরাবাসীদের বৃন্দাবনে আনার পরিকল্পনা অসফল হয়ে যাবে। আর ওই মায়াবী বালককে এখানে মথুরাতে আনার পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। আমি এটা হতে দেব না। আমি অবশ্যই কিছু করব, অবশ্যই কিছু করব। কিন্তু কি করবেন মহারাজ? যদি আমাকে সবকিছু বলতে হয় তাহলে তোমার সেনাপতি হয়ে কাজ কি? আমি কিচ্ছু জানতে চাই না অক্রূর। বৃন্দাবনবাসীকে দুধের সাথে সাথে পর্যাপ্ত জল পাঠানোর ব্যবস্থা করো। ব্যাস একবার আমার সাহায্য পেলেই ওরা মথুরা চলে আসবে, তো আমার মহাবলী কংসের পরিকল্পনা পূর্ণ হয়ে যাবে। এবার যাও, যেমন ভাবে সম্ভব বৃন্দাবনবাসীকে জলের এই হাঁড়িগুলো পৌঁছে দেবার ব্যবস্থা করো। যাও। যদি আপনি অভয় দেন তো বলি মহারাজ, আমার কাছে একটি বিকল্প উপায় আছে। আর কি বিকল্প আছে অক্রূর? মহারাজ, এমন একজন আছেন যিনি খোঁজ দিতে পারেন যে যমুনার জল কেন বিষাক্ত হয়ে যাচ্ছে। যখন সমস্যা জলের গভীরের, পাতালের, তখন একজন মাত্র আছেন যার কাছে এর সমাধান রয়েছে। কে আছে এমন ব্যক্তি? অসুর গুরু শুক্রাচার্য। ঠিক আছে, আমি যাব ওনার কাছে ওনার সাহায্য প্রার্থনা করতে।
যমুনা নদীর কালো জলের রহস্য জানবার জন্য তুমি সঠিক জায়গায় এসেছো কংস। তাহলে বলুন গুরুদেব, যমুনার জল অকস্মাৎ কালো কি করে হয়ে গেল? এসব কি হচ্ছে গুরুদেব? আর এই সমস্যার সমাধান কি? সমাধান বলবার পূর্বে আমি তোমাকে একটি কাহিনী শোনাচ্ছি কংস। গুরুদেব, এখন কি গল্প কথা শোনানো অতি আবশ্যক? হ্যাঁ, অবশ্যই আবশ্যক। তাহলে বলুন গুরুদেব, এখন আপনি কি কাহিনী শোনাতে চান? এমন এক কাহিনী যা সমস্ত সমস্যার সঙ্গে জড়িত রয়েছে, যার সূত্রপাত একদম পাতাল লোক থেকে হয়েছে। পাতাল লোক থেকে? হ্যাঁ, এই কাহিনী হলো কদ্রু এবং তার সন্তানদের, বিশেষ করে মহাসর্প কালীয়। রমনিক নামক একটি দ্বীপে কদ্রু তার পুত্রদের নিয়ে বাস করত। একদিন ভুলবশত গরুরকে উৎসর্গ করা ভোগ স্বয়ং কালীয় খেয়ে নেয়, যার কারণে গরুর অত্যন্ত ক্ষুব্ধ হয়। গরুর কালীয় ওখান থেকে পালানোর চেষ্টা করলো, কিন্তু গরুর তাকে ছাড়লো না। সেই তখন থেকেই গরুর কালীয়কে খুঁজে চলেছে। সেই কারণে গরুরের থেকে বাঁচার জন্য কালীয় বৃন্দাবনে যমুনা নদীতে আশ্রয় নেয়। গরুরের থেকে বাঁচার জন্য কালীয় এখন যমুনা নদীর ভেতরেই লুকিয়ে থাকবে। গুরুদেব, যদি আমি ওই কালীয় নাগের সঙ্গে কথা বলতে চাই, তাহলে কিভাবে কথা বলবো? তার কাছে যাও আর ওকে বলবে যে অসুর গুরু শুক্রাচার্য আদেশ দিয়েছেন যাতে সে তোমার সঙ্গে সাক্ষাৎ করে। তাকে বলবে যে তার চিন্তা করবার কোনো রকম দরকার নেই। এখন আমি স্বয়ং সুনিশ্চিত করব যাতে গরুর আর ওকে বিরক্ত না করতে পারে। কিন্তু কংস ওখানে যাবে, তুমি স্বয়ং সুনিশ্চিত করবে যাতে সে বাইরে আসে। কালীয়র তোমাকে বিশ্বাস করাটা অত্যন্ত আবশ্যক। তাকে বিশ্বাস করাও। কালীয়র যে শত্রু, সে এখন থেকে তোমারও শত্রু। কিন্তু গুরুদেব, আমি ওই কালীয় নাগকে কেমন করে বিশ্বাস করাবো? তার শত্রু হলো গরুর পক্ষে, আর গরুর হলো ওই নারায়ণের বাহন। আর তোমার শত্রু তো নারায়ণ, তাই না? যে এই সময় বাল্য রূপে বৃন্দাবনে রয়েছে। কিন্তু গুরুদেব, কালীয় নাগ কি আমার কথা বিশ্বাস করবে? তোমাকে তো বিশ্বাস করাতেই হবে কংস। ওকে মনে করাবে যে কৃষ্ণ কিভাবে অঘাসুরকে বধ করেছে, তাকে শেষ করেছে। যতটা পীড়া তার মিত্র অঘাসুর পেয়েছে, তাকে বলবে তার মিত্রের মৃত্যু নারায়ণ অর্থাৎ ওই মায়াবী বালক কৃষ্ণই করেছে। কংস, কালীয়কে কৃষ্ণকে বধ করবার জন্য রচিত করো। ঠিক আছে গুরুদেব, এইবার আমি ওই কালীয় নাগের সাহায্যে আমার শত্রু ওই কৃষ্ণকে হত্যা করব।